ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 25তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসাইন। আমাদের আজকের বিষয় হলো ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফর্ম। ট্রানজিশনের সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, তারপরেও আজকের ভিডিওতেও কিছু আলাপ করব। এছাড়াও আজকের ভিডিওতে আমরা অল ব্রাউজার সাপোর্ট করানোর জন্য কিছু প্রপার্টির ব্যবহার দেখব, মাল্টি ব্রাউজার ইউজের জন্য। তাহলে আমাদের আজকে হচ্ছে ট্রানজিশন অ্যান্ড মাল্টি ব্রাউজার সাপোর্ট। মাল্টিব্রাউজার সাপোর্ট। সাপোর্টটাকে কেটে দিচ্ছি, দরকার নেই। তো আপনারা যারা আমাদের গত পর্বটি দেখেননি, গত পর্বটি দেখে আসবেন। আর আজকের পর্বে আমরা আলোচনা করব ট্রানজিশন এবং মাল্টি ব্রাউজার। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছি ট্রানজিশনের বিভিন্ন ধরনের ইফেক্টগুলো কিভাবে তৈরি করা হয়। আমরা এখানে যদি দেখি যে গত পর্বে আমরা দেখেছি, দেখুন আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে এটা ঘুরবে। আমি এখানে দেখবেন যে হোভার করার সাথে সাথে আমার এখন এখানে আছে, এটা আমরা হোভার করার সাথে সাথে এটা উইডথ হাইট বড় হয়ে যাচ্ছে। এখানে চাইল্ড সাইড দিয়ে বর্ডার রেডিয়াস হচ্ছে এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে যাচ্ছে। তো আমরা যদি এখান থেকে এটা কেটে দিই, উইডথ হাইটটা কেটে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। বর্ডার রেডিয়াসটা 50% দিয়ে দিচ্ছি, শুধু বর্ডার রেডিয়াসটা হবে। আর রোটেট 360 ডিগ্রি থাকুক। আমার গত পর্বে আসলে এটা এই ট্রান্সফর্ম রোটেটটা কাজ করেনি, কারণ আমার ব্রাউজারটা আপডেট ছিল না। তাই আমি পরে আপডেট করার পরে আসলে এটা কাজ করতেছে। তাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ট্রান্সফর্মটা। আমি সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন আস্তে করে ক্লিক করতেছি, সুন্দর করে এখানে যে 3 সেকেন্ড সময় দেওয়া হয়েছে সে 3 সেকেন্ড বসে এখানে আস্তে এটা বর্ডার রেডিয়াসের কারণে গোল হয়ে যাচ্ছে এবং 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম বিভিন্ন প্রপার্টির কাজ আপনারা করতে পারবেন সুন্দরভাবে। আমরা যদি এখানে 360 ডিগ্রি না দিই, এখানে 90 ডিগ্রি দেই, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে। দেখুন হোভার করতেছি, 90 ডিগ্রি, শুধু একবার এখান থেকে ঘুরে এই সাইডে আসছে। এরপরে আরো কিছু প্রপার্টি এখানে ইউজ করা যায়, যেমন রোটেট ইউজ না করে আমরা যদি এটাকে এসকিউ নামে একটা প্রপার্টি আছে সেটা দেই, তাহলে কি হয় দেখি। এসকিউ এক্স বা ওয়াই দিতে পারি, আমরা এসকিউ এক্স দিচ্ছি 90 ডিগ্রি। দেখবেন ইফেক্টটা কিন্তু আগের চেয়ে আলাদা হবে। দেখুন সুন্দর করে এটা লম্বা ভাবে এফেক্টটা কাজ করতেছে, যেহেতু 90 ডিগ্রি তাই এ পর্যন্ত এসে থেমে যাচ্ছে। আর যদি 360 ডিগ্রি দিই আমরা, তাহলে এটা সম্পূর্ণ ঘুরে যাবে। 360 ডিগ্রি দিয়ে দিলাম। এখন খেয়াল করবেন যেটা কিন্তু ডান দিক থেকে বাম দিক হয়ে আস্তে করে ঘুরে যাচ্ছে।
আমার একদম মাঝ বিন্দুতে ধরতে হবে, না হলে এটা ঘুরবে, সেটা দেখতে পাবো না। দেখুন একদম ঘুরে আসছে। আমি যদি এটাকে এসকিউ এক্স না দিয়ে যদি ওয়াই দেই, তাহলে এটা উল্টো দিকে করবে, বাম থেকে ডাইনে করবে। বিভিন্ন প্রপার্টি পাবেন আপনারা, এগুলো ব্রাউজার থেকে আপনি করে নিতে পারবেন। দেখুন সুন্দর করে এটা ঘুরে যাচ্ছে এবং শেষে এসে এটা রেডিয়াস হয়ে যাচ্ছে, একদম গোল হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবেন যে এখানে আমরা ট্রান্সফর্মের বিভিন্ন অপশন দেখতে পাবো। আমরা যদি এখানে ট্রান্সফর্ম করি তাহলে দেখবেন যে আমরা তো এখানে রোটেট দেখেছি, এসকিউ এক্স দেখেছি, এসকিউ ওয়াই দেখেছি, এছাড়াও বিভিন্ন ধরনের প্রপার্টি রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা বিভিন্নভাবে আমাদের এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এফেক্টগুলো আমরা চেঞ্জ করে এখান থেকে কপি করে আমরা এই এখানে সিএসএস এ বসিয়ে দিতে পারবো। সো এটা এসকিউটা বাদ দিয়ে রোটেট থাকুক, যেটা দেখতে সুন্দর দেখায়, রোটেট 360 ডিগ্রি থাকুক। রোটেট 360 ডিগ্রি। এখন আমরা এটা মজিলা ফায়ারফক্সের আপডেট ব্রাউজার থেকে দিয়ে ওপেন করছি বিধায় এটা আমাদের এই এফেক্টটা সুন্দর করে কাজ করতেছে। আমরা যদি কোনো অন্য কোনো ব্রাউজার দিয়ে এটা ওপেন করি, যেমন আসলে আমার কম্পিউটারে যে কয়টা ব্রাউজার আছে, তিনটা ব্রাউজার, তিনটা আপডেট ব্রাউজার, তিনটাই আসলে এগুলো সাপোর্ট করবে, আমি দেখেছি সাপোর্ট করে। তো আমি বোঝাতে চেয়েছি আপনার, আমরা একটা ওয়েবসাইট করব, সেটা তো ওয়ার্ল্ড ক্লাস ওয়েবসাইট করব, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ দেখতে পারে। এখন সে যে আপডেট ব্রাউজার ইউজ করতেছে কিনা না সে অনেকটা ওল্ড ভার্সনের ব্রাউজার ইউজ করছে, সেটা তো আমরা জানি না। যে কেউ এক একজনের এক এক রকম রুচি মানুষের, অন্য কেউ হয়তো ওল্ড ভার্সন ইউজ করতে পারে, অনেকে নতুন ভার্সন ইউজ করে। তাই আমাদেরকে এই রকম যেমন ট্রানজিশন, ট্রান্সফর্ম, এই ধরনের প্রপার্টিগুলোতে সব ব্রাউজারে সাপোর্ট করানোর জন্য কিছু প্রপার্টি ব্যবহার করতে হয়। যেমন আমরা এটাকে কপি করে কন্ট্রোল ডি দিয়ে এখানে আমরা অপেরা মিনির জন্য সাপোর্ট করানোর জন্য এখানে ও দিয়ে দেব। খেয়াল করবেন, জাস্ট ও দিয়ে দিচ্ছি, এর মাধ্যমে বোঝা যাবে যে এটা অপেরা মিনির জন্য কাজ করবে। এরপরে আমরা এটাকে কপি করব, 3-4টা দিয়ে দেব। তারপরে আছে একটা হচ্ছে ওয়েব কিট, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য ওয়েব কিট। তারপরে আছে মজিলা ফায়ারফক্সের একদম ওল্ড ভার্সনের জন্য মজটা ব্যবহার করা হয়। তারপরে আছে এমএস। দেখুন এখানে আমরা 4টা প্রপার্টি ইউজ করে দিয়েছি, তাহলে আমাদের মাল্টি ব্রাউজার, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের ব্রাউজার সে ইউজ করুক না কেন, ইউজার আমাদের এই রোটেটটা এবং আমাদের যে হোভার ইফেক্টটা কাজ করবে। এটা কপি করে নিলাম এবং এটার নিচে সব সেমিকোলন দেওয়া হয়নি, তাই এরকম আসছে। প্রত্যেকটা সেমিকোলন দিয়ে আমরা ক্লোজ করে দিচ্ছি। আসলে আমরা যেহেতু এর নিচে কোনো প্রপার্টি লিখিনি, সেজন্য আমরা এখানে ট্রান্সফর্ম একটা ছিল বিধায় আমাদের সেমিকোলন ছাড়াই এটা কাজ করেছে। প্রথমটা থাকবে কোনো ধরনের প্রপার্টি ছাড়াই, তারপরেরটা আমরা শুরু থেকে ওয়েব কিট দিয়ে দিচ্ছি, ওয়েব কিট। তারপরেরটা দিয়ে দিচ্ছি মজ, তারপরেরটায় দিয়ে দিচ্ছি ও, তারপরেরটায় দিয়ে দিচ্ছি
এমএস। দেখুন সুন্দরভাবে এগুলো কাজ করতেছে। এটা ওয়েব কিটটা এখানে দিয়ে দেই, ওয়েব কিট, তারপরেরটায় দিচ্ছি মজ, তারপরেরটায় দিচ্ছি ও, তারপরেরটায় এমএস। এখানে আমরা ট্রানজিশন ইফেক্ট, যেটা হোভার হচ্ছে, আমরা যে হোভারের মাধ্যমে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে কালারটা চেঞ্জ হচ্ছে, তারপর এটার জন্য আমরা ট্রানজিশনে ব্যবহার করেছি। এই যে আস্তে স্মুথলি কালারটা চেঞ্জ হচ্ছে, এটার জন্য এটা সব ব্রাউজারে সাপোর্ট করানোর জন্য আমরা ট্রানজিশনে ওয়েবকিট, মজ ও এমএস এগুলা ইউজ করে দিলাম। আর হোভারের পরে যে ট্রান্সফর্ম হচ্ছে, রোটেট হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে সব ব্রাউজারে সাপোর্ট করানোর জন্য আমরা ওয়েবকিট, মজ ও এমএস এগুলা ব্যবহার করলাম। তো বন্ধুরা, আমাদের এরকম করে আরো কিছু এলিমেন্ট আছে যেগুলোতে আমাদের এরকম ওয়েবকিট, মজ ব্যবহার করতে হয়, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা আপডেট ব্রাউজারই ইউজ করবেন আশা করি। এরপরেও যদি কেউ ওল্ড ভার্সন ইউজ করেন তাহলে মজ এবং ওয়েবকিট এগুলো ব্যবহার করে দেখতে পারবেন। তো আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।